সময়ের সাথে আমাদের কাজের ধরনে আসছে আমূল পরিবর্তন। এক সময় যেটা শুরু হয়েছিল সাধারণ চক আর ব্ল্যাকবোর্ডের হাত ধরে, তারপর আসছে মার্কার আর হোয়াইট বোর্ড, তারপর আসছে প্রজেক্টর, আর আজ বর্তমানের স্মার্ট যুগে প্রোডাক্টিভিটি আর শেখার এক্সপিরিয়েন্সকে একটা নতুন পজিশনে নিয়ে আসছে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ড। বর্তমানের রেভলিউশনের জগতে এই ইন্টারঅ্যাক্টিভ বোর্ডটা অনেক ক্ষেত্রেই আমাদের জন্য অতি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন একটি পাওয়ারফুল ডিভাইস নিয়ে কথা বলবো যেটা আপনার ক্লাস কিংবা অফিস প্রেজেন্টেশনকে করে তুলবে আগের চেয়ে অনেক বেশি স্মার্ট আর ইন্টারঅ্যাক্টিভ। এটি হলো স্টাডিন্সের লেটেস্ট ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ড। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক। এই যে দেখছেন বিশাল এই স্ক্রিন, এটা হচ্ছে স্টাডিন্সের ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ড, 4K আলট্রা এইচডি ডিসপ্লে। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী 55 ইঞ্চ থেকে শুরু করে 65, 75, 85, 86, 98, এমনকি 110 ইঞ্চ পর্যন্ত পেয়ে যাবেন। প্রথম দেখাতেই এর প্রিমিয়াম বেজেলগুলো আপনার চোখে ধারবে। এর বিল্ড কোয়ালিটি এক কথায় সলিড। স্ক্রিনে এখানে ব্যবহার করা হয়েছে টেম্পার্ড অ্যান্টি গ্লেয়ার গ্লাস, যার কারণে রুমের লাইট রিফ্লেকশন নিয়ে কোনো চিন্তাই করতে হবে। বোর্ডের সাথে দুইটা স্টাইলাস পেন, একটা রিমোট কন্ট্রোল, আরেকটা খুব কাজের জিনিস, লম্বা একটা পয়েন্টার দেওয়া আছে। অনেক দূরে থেকেই এটা দিয়ে বোর্ড কন্ট্রোল করতে পারবেন। প্রেজেন্টেশন বা পড়ানোর সময় খুব কাজে দিবে এটা। একটা 4K HDMI আর একটা USB টু টাচ কেবল। এখন আসি স্পেক্সে। স্টাডিন্সের এই বোর্ডটায় আছে 4K আলট্রা এইচডি ডিসপ্লে। এটাতে আছে 4K সফট লাইট স্ক্রিন টেকনোলজি, যা আপনার চোখের জন্য খুবই কমফোর্টেবল। আবার এখানে আছে আই প্রোটেকশন, যেটা অনেকক্ষণ ধরে স্ক্রিনটা চালালে চোখে প্রেসার কিছুটা কম পড়বে। আর এখানে হার্ডওয়্যারের স্পেসিফিকেশনসের কথা বললে এখানে আছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, 4K রেজলিউশন, অ্যান্ড্রয়েড 14, 8 কোর সিপিইউ আর 4 কোর জিপিইউ। আর এই বোর্ডটায় ব্যবহার করা হয়েছে CVT9679, যেটা অন্যান্য বোর্ডের মাদারবোর্ডগুলোর তুলনায় অনেকটাই ফাস্ট আর রেসপন্সিভ। আর এই বোর্ডটার OS হচ্ছে অ্যান্ড্রয়েড 14-এ চলে এটা। তবে আপনি চাইলেই HDMI কেবল আর টাচ কেবলের মাধ্যমে আপনার যে কোনো ডিভাইস যেমন ল্যাপটপ বা পিসি সহজেই এটার সাথে কানেক্ট করে চালাতে পারবেন। এটার সাথেই দেওয়া থাকবে USB টু টাচ পোর্ট। এই পোর্ট দিয়েই ইজিলি কানেক্ট হয়ে যাবে আপনার যে কোনো ডিভাইস। আর এটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটার যে টাচ পোর্টটা দেওয়া আছে সেটা দিয়ে কানেক্ট করলেই আপনার পিসি বা ল্যাপটপটা সম্পূর্ণই ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ টাচ করলেই সব কাজই করতে পারবেন এই বোর্ড দিয়েই। আবার এর মধ্যে OPSও লাগানো যাবে পিছনেই। কেউ যদি উইন্ডোজ বা অন্য কোনো অপারেটিং সিস্টেম দিয়ে এই বোর্ডটা চালাতে চান তাহলে পিছনেই OPS লাগানোর অপশন আছে, সেটা আপনারা আলাদা করে নিয়ে নিতে পারবেন। বোর্ডটার ঠিক উপরেই দেখতে পাচ্ছেন একটা 48 মেগাপিক্সেল ক্যামেরা আর সাথে আছে 8 অ্যারে মাইক্রোফোন। আবার এর মধ্যে যেই বিল্ট ইন স্পিকারটা দেওয়া আছে সেটাও এনাফ, আলাদা করে এক্সট্রা কোনো স্পিকার লাগানোরও প্রয়োজন নাই। অনলাইন মিটিং বা ক্লাস করার জন্য এক্সট্রা কোনো কিছুই লাগানো লাগবে না। মিটিং এর জন্য যা যা প্রয়োজন সবই এখানেই দেওয়া আছে। এখন এটার কানেক্টিভিটি পোর্টের কথা বলি। সামনেই আছে টাইপ সি, HDMI, টাচ আর দুইটা USB পোর্ট, আর নিচেই পাবেন ম্যাগনেটিক পেন স্লট, যেখানে পেনটা খুব ভালোভাবেই আটকে থাকে। আর পেছনে আছে USB পোর্ট, টাচ USB, টাইপ সি, ল্যান পোর্ট, অডিও আউট আর অডিও ইন, HDMI, DP পোর্ট, RS232, কক্স পোর্ট, আর মেমোরি লাগানোর জন্য এক্সট্রা একটা TF পোর্টও আছে। আপনার ল্যাপটপ বা পিসি কানেক্ট করতে চাইলে সামনে বা পিছনে যে কোনো পোর্টই আপনি কানেক্ট করতে পারবেন। এখন এই বোর্ডটার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বললে এক কথায় স্মুথ। এটার UI অনেক সুন্দর আর হ্যান্ডি। এটার সাইডে আছে ডবল সাইডেড সাইডবার। এখানে ব্যাক, হোম, কেস ক্লিয়ার আর কন্ট্রোল প্যানেলের অপশন পেয়ে যাবেন। এই কন্ট্রোল প্যানেলে আপনাদের যা যা দরকার সব শর্টকাটসই পেয়ে যাবেন। এখানে ব্রাইটনেস অ্যাডজাস্টেরও অপশন পেয়ে যাবেন, আর এটার ব্রাইটনেস এনাফ। এমন রুমেও যদি এই বোর্ডটা রাখা হয় যেখানে আউটডোরের লাইট আসে, তারপরেও আমার মনে হয় না ওইখানে এই বোর্ডটা দেখতে তেমন একটা অসুবিধা হবে। আবার এটা ইন্টারেস্টিং আরেকটা ফিচার আছে, অটোমেটিক লাইট সেন্সিং ফিচার, মানে রুমের লাইট অনুযায়ী এটা অটোমেটিক ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নেবে। এখন আসি এটার সবচেয়ে মজার পার্টে, এর হোয়াইট বোর্ড ফাংশন। যেহেতু এই বোর্ডটার উদ্দেশ্যই থাকে লেখালেখি করা বা বোর্ড হিসাবে ইউজ করা, এখানে লিখতে খুবই ন্যাচারাল লাগে, অলমোস্ট জিরো ডিলে। পেনের সাথেই লেখাটা চলে আসে, কোনো ডিলেও হয় না। এখানে মাল্টি পয়েন্ট রাইটিং অন করলে একসাথে অনেকগুলা প্রায় 40টা পর্যন্ত টাচ রেসপন্স করবে। খুবই মজার একটা জিনিস এটা। এখানে একটা ডিজিটাল বোর্ডে যেগুলো প্রয়োজন সবই আছে। এখানে পেনের কালার, থিকনেস, পেন সাইজ সবই চেঞ্জ করতে পারবেন। আর এই পেনটা দিয়ে এক সাইড দিয়ে চিকন লেখা আর আরেক সাইড দিয়ে মোটা লেখা একই সাথে লিখতে পারবেন। দুইটা পেনের সেটিংসই এখানেই দেওয়া আছে, আলাদা আলাদা করে আপনি কালার, থিকনেস, পেনের স্টাইল সবই এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। আবার ফুল পাম ইউজ করলে এখানে অটোমেটিকই ইরেজার চলে আসছে। আরও কিছু ইন্টারেস্টিং ফিচার আছে এখানে, যেমন এখানে মাল্টি ল্যাঙ্গুয়াল হ্যান্ডরাইটিং রিকগনিশন ফিচার আছে। যেমন এখানে হাতের লেখায় যদি আপনি কিছু একটা লিখেন, সেটা অটোমেটিকলি খুব দ্রুতই কম্পিউটার টাইপড ক্যারেক্টারে চেঞ্জ হয়ে যাবে।
এখানে আরও আছে গ্রাফিক্স রিকগনিশন ফিচার, অর্থাৎ যে কোনো সাইজের একটা শেপ দিলেই সেটা পারফেক্টলি সেই শেপে চলে আসবে। এখানে আরও অনেক ফিচার আছে, ইমেজ, টেবিল, ভিডিও সহ অনেক কিছুই অ্যাড করতে পারবেন। মানে প্রেজেন্টেশন বা ক্লাসের জন্য যা যা প্রয়োজন সবই হাতের কাছেই পেয়ে যাবেন। এখানে কলাম ভাগ করারও অপশন আছে, আপনি একসাথে 4টা পর্যন্ত কলাম বানাতে পারবেন আর 4টা জায়গায় আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় দুইজনের আলাদা করে কিছু দেখানো প্রয়োজন পড়ে, তো দুই সাইডেই আপনি আলাদাভাবে 2টা পেন ইউজ করে অথবা হাত ইউজ করেও যেটা দেখাতে যাচ্ছেন সেটা দুইজন আলাদা করেই দেখাতে পারবে। যদি দুইজন মিলে কিছু প্রেজেন্ট করা লাগে তাহলে খুব সহজেই পাশাপাশি থেকেই সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করতে পারবে। আবার এখানে হোয়াইট বোর্ডটা সেভ করারও বিভিন্ন অপশন এখানেই পেয়ে যাবেন। এটা পিডিএফ হিসেবে, ইমেজ হিসেবে সেভ করতে পারবেন, ক্লাউডে আপলোড দিতে পারবেন, ডিরেক্ট ইমেইল পাঠাতে পারবেন, আবার একবারে কিউআর কোড স্ক্যান করে সরাসরি এটা মোবাইলে ট্রান্সফার করে নিতে পারবেন। এখানে কিউআর কোডটা স্ক্যান করলেই সব কয়টা পেজই এখানে ফোনে চলে আসবে, এক্সট্রা কোনো অ্যাপের প্রয়োজনই নাই। এটাতে ফাইল সেন্ড করার হ্যাসেল অনেকটাই কমে আসে। এখানে স্ক্রিন প্রজেকশনেরও অনেকগুলো অপশনই পেয়ে যাবেন। এখানে অ্যাপ দিয়ে স্ক্রিন কাস্ট করতে পারবেন, আবার হটস্পটে থেকেও ব্রাউজার ইউজ করে স্ক্রিন শেয়ার করতে পারবেন। এখানে স্ক্রিন প্রজেকশনের সবচেয়ে ইজি মেথড হচ্ছে এয়ারগো কাস্ট নামের একটা অ্যাপ ডাউনলোড করে বোর্ডের সাথে কানেক্ট করলেই অনেকগুলা অপশনই পেয়ে যাবেন। যেমন এখানে এক ক্লিকেই আপনার ছোট ফোনের স্ক্রিন ডিরেক্ট বড় স্ক্রিনে মিরর করতে পারবেন। অনেক স্মুথলি, কোনো ডিলে ছাড়াই মিরর হয়, আর সিস্টেম সাউন্ডও ডিরেক্ট বোর্ড থেকেই আসবে। এই অ্যাপে একটা ইন্টারেস্টিং অ্যাডভান্স ফিচার আছে, সেটা হচ্ছে রিভার্স কন্ট্রোল, মানে রিভার্স স্ক্রিন কাস্ট। এইটা দিয়ে আপনি আপনার ফোন দিয়ে পুরো বোর্ডটাই কন্ট্রোল করতে পারবেন, আবার হোয়াইট বোর্ডও চালাতে পারবেন ফোনের টাচ স্ক্রিন ব্যবহার করেই। খুবই প্রোডাক্টিভ একটা ফিচার। আবার ওয়্যারলেস বুথ নামের অপশন দিয়ে আপনার মোবাইলের ক্যামেরাকে বোর্ডে শো করাতে পারবেন। যেমন কোনো ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট কোনো কিছু ক্যামেরার সামনে ধরেই অনেক বড় অডিয়েন্সকে দেখাতে পারবেন। মিটিংয়ের জন্য এটা একটা গেম চেঞ্জার। আবার স্মার্ট রিমোট নামে আরেকটা অপশন পাবেন, যেটা দিয়ে মোবাইলকেই একটা ওয়্যারলেস মাউসের মতো কাজ করাতে পারবেন। আবার মোবাইল দিয়ে কিবোর্ডেরও কাজ করতে পারবেন। স্টাডিন্সের এই বোর্ডটায় আসলে ফিচার্সের কোনো অভাব নাই, যত বেশি ইউজ করবেন ততই নতুন নতুন অনেক ফিচার্সই এক্সপ্লোর করতে পারবেন। তো সব মিলিয়ে যারা নিজেদের প্রেজেন্টেশন কিংবা টিচিং মেথডকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাদের জন্য স্টাডিন্সের এই বোর্ডটা হবে একটা দারুণ ইনভেস্টমেন্ট। এই ধরনের বোর্ড কর্পোরেট অফিসে, এডুকেশনাল ইনস্টিটিউশনে অথবা কন্টেন্ট ক্রিয়েশনে প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। বোর্ডটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা কেনার আগ্রহ থাকলে নিচে ডিসক্রিপশন বক্সে স্টাডিন্সের সব সোশ্যাল হ্যান্ডেলস আর কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে যে কোনো তথ্য জেনে নিতে পারেন, আর মার্কেটের থেকে অনেক কমের মধ্যেই তারা এই প্রিমিয়াম বোর্ডটা আপনার কাছে পৌঁছে দেবে। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের কোনো ভিডিওতে।